আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি রান্নাবাড়া থেকে শুরু করছি। তো এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি। তো আজকে আমার খুবই তাড়াতাড়ি করে রান্নাবাড়া করতে হবে আর রেডি হয়ে থাকতে হবে। আজকে আপনাদের ভাই আমাদেরকে সুওনে নিয়ে যাবে ইমিগ্রেশন অফিসে। তো আমরা দক্ষিণ কোরিয়া আসার আগে আমাদের এই ডেটটা নেওয়া ছিল, তো সেই ডেটটা চলে এসেছে। তো আজকে আমি এই যে মূলা শাক রান্না করব। গতকাল মূলা শাক আনা হয়েছিল, আর এই যে মূলা শাক আমি একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এভাবে মূলা শাকটা ভাজি করলে কিন্তু অসম্ভব মজা হয়। কে কে এই শাকটা রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এদিকে যে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করছি আর ডিম রান্না করব তাড়াতাড়ি, যাতে খুবই তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো এদিকে ডিমও সিদ্ধ করে আমি রান্না করে নিয়েছি আর আমরা রেডি হয়ে নিয়েছি। তারপরে ছেলে আর আমি নিচে চলে যাচ্ছি। উনি বলেছে রেডি হয়ে চলে আসবে, আমিও বের হয়েছি, উনি ফোন দিছে, তখনই আমরা আর কি নিচে চলে যাচ্ছি। তো আজকে অনেক তাড়াহুড়ার মধ্যেই যেতে হবে, কারণ অফিস করে এসে তো ওইটাও কিন্তু অফিস টাইম। তো সেজন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছে, যে যেতেও অনেকটা সময় লাগবে, যেহেতু এটা একটু শহরে সোনে। তো সেজন্য আমরা অপেক্ষা করছিলাম রেডি হয়ে। তো আমরা একদম নিচে চলে আসলাম আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে তোমার আব্বু কোন দিক দিয়ে আসবে, রাস্তার এই দিক দিয়ে নাকি ওদিক দিয়ে। তখন আসলে আমরা জানতাম না যে সে অফিস কোন দিক দিয়ে আসে, অফিস থেকে। তো সেটা শুনে আমার ছেলে হাসছিল যে আমিও জানি না কোন দিক দিয়ে আসবে। তো এইভাবে অপেক্ষা করতে করতে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসলো আর আমরাও রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে, যাতে আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারি। কারণ এটা আমাদের আগে থেকেই রিজার্ভেশন দেওয়া ছিল ডেটটা, আমরা কোরিয়াতে আসার আগেই। তো আমাদের সেই সময় মতো কিন্তু পৌঁছাতে হবে। আর দক্ষিণ কোরিয়ার রাস্তার কথা আর কি বলবো, যত দেখি ততই ভালো লাগে, অসম্ভব সুন্দর। আর এদিকে দেখুন বাড়িঘরগুলো কিন্তু অনেক উঁচু উঁচু আর অনেক সুন্দর। তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর তখনও কিন্তু বেলা ছিল। তো এখন যেহেতু এখানে শীতকাল, বেলা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়। 4:30 বাজতে বাজতে কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, আর 5টা বাজতে বাজতে তো একেবারে সন্ধ্যা। তো এই যে দেখুন আমরা কিন্তু সোন ইমিগ্রেশন অফিসে চলে এসেছি। আর ওই দিন খুবই ভিড় ছিল, ভিতরে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল না, তাই একটা করে গাড়ি বের হলে তারপরে আবার আমরা ঢুকতে পারবো, এরকম সিস্টেম ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর অবশেষে আমরাও গেলাম। তো আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, তো ভিডিও করতে খুবই লজ্জা পাচ্ছিল, তো খুবই তাড়াতাড়ি করছিল। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম আমাদের সিরিয়াল নাম্বারটা ওইখানে চলে আসলে কিন্তু আমরা আমাদের কাজে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু শেষ, আমরা খুবই ভালো মতন খুবই স্বাচ্ছন্দ্যে কাজটা করতে পেরেছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছিলাম। এখন কিন্তু রাত হয়ে গেছে আর রাতের শহর কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে। আর তখন কিছুটা বরফও ছিল। আর এই যে দেখুন কতটা সুন্দর, কি সুন্দর করে লাইটিং লাইটিং করে রেখেছে বাড়িগুলো, আমার তো দেখে অনেক ভালো লাগছিল। তো আমাদের কিন্তু এই কাজটা শেষ, আমরা এখন আমাদের কার্ডটা পেতে যতদিন লাগে সেটাই অপেক্ষার পালা। তো সবাই দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।